টক দই আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। যদি আমরা সঠিক পরিমাণে, সঠিক নিয়মে এবং দিনের সঠিক সময়ে টক দই খেতে পারি, তাহলে অনেক প্রকার রোগের হাত থেকে রেহাই পাবো। বন্ধুরা, আজকে আমরা টক দই সম্পর্কে অনেক তথ্য জানব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং সঙ্গে থাকবেন। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, আমরা মূল বিষয়ে যাই। প্রথমে জানব টক দইয়ের উপাদান কি কি। এই টক দইতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন বি12, ক্যালসিয়াম, ফসফরাস, প্রোটিন, রাইবোফ্লাভিন ইত্যাদি আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান, যা আমাদের শরীরের পক্ষে অতি আবশ্যক। এখন আমরা জানব টক দইয়ের উপকারিতা কী। বন্ধুরা, নিয়মিত টক দই খেলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পাবে। অন্ত্রের যাবতীয় সমস্যা থেকে আমরা রেহাই পাব। টক দই আমাদের হাড় শক্ত করে, হাড় ক্ষয় রোধ করে এবং হাড় সংক্রান্ত যাবতীয় সমস্যার থেকে মুক্তি দিয়ে থাকে। এছাড়া এটি ওজন কমাতেও সহায়তা করে থাকে। টক দই নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ থেকে আমরা রক্ষা পাব। এটি আমাদের শরীরে খারাপ কোলেস্টেরলকে কম করে এবং ভালো কোলেস্টেরলকে বৃদ্ধি করে থাকে। স্বভাবতই হার্ট ভালো থাকে। বন্ধুরা, টক দই নিয়মিত খেলে অকাল বার্ধক্য কখনোই আমাদের শরীরে নেমে আসবে না। টক দই আমাদের ত্বক ভালো রাখে, চুল ভালো রাখে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং বিভিন্ন রকম রোগ জীবাণুর হাত থেকে আমাদেরকে রক্ষা করে থাকে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় ছোট্ট শিশুদের পাচনতন্ত্র ঠিকমতো কাজ করে না। সেই ক্ষেত্রে ছোট্ট শিশুকে যদি আপনারা দুপুরবেলা খাবার কিছুক্ষণ পরে 1 চা চামচ পরিমাণ টক দই খাইয়ে দিতে পারেন, তাহলে কিন্তু শিশুর পাচনতন্ত্র খুব ভালো কাজ করবে। এক্ষেত্রে শিশুর বয়স 6 মাস পার করা অতি আবশ্যক। বন্ধুরা, টক দই কতটা পরিমাণে আমরা খাবো? হ্যাঁ বন্ধুরা, টক দই সঠিক পরিমাণে খাওয়া উচিত। কমও খাওয়া উচিত না, আবার অত্যাধিকও খাওয়া উচিত না। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রত্যেক দিন 150 থেকে 200 গ্রামের মতো টক দই খাওয়া উচিত। আর যাদের বয়স এখনও 18 বছর হয়নি, তাদের 100 গ্রাম টক দই খাওয়া উচিত। আর ছোট্ট শিশুদের ক্ষেত্রে টক দইয়ের পরিমাণ আরও কম হওয়া উচিত। যেমন একজন 1 বছর বয়সী শিশুর টক দই খাওয়া উচিত প্রত্যেক দিন 2 চা চামচ পরিমাণ, তার বেশি নয়। বন্ধুরা, তবে শিশুর বয়স ভেদে এর পরিমাণ কমবে এবং বাড়বে। এটি আপনারা বুঝে শিশুকে খাওয়াবেন। বন্ধুরা, এখন আমরা জানব টক দই খাওয়ার সঠিক নিয়ম। বন্ধুরা, টক দই সবসময় খাওয়া উচিত নুন, বিট নুন অথবা সৈন্ধব লবণ দিয়ে খেতে পারেন, অথবা এটি খালি খাওয়াই সবচেয়ে ভালো। কখনোই চিনি মিশিয়ে টক দই খাবেন না, তাহলে কিন্তু এর উপকারিতা আপনারা পাবেন না। বন্ধুরা, এছাড়া আমরা অনেক সময় টক দইয়ের সঙ্গে পাকা আম, পাকা কলা মিশিয়ে খাই। এটি কিন্তু কখনোই খাওয়া উচিত না। অনেক সময় স্ট্রবেরি মিশিয়ে খাই, এটিও হিতকারী নয়। টক দই আপনারা খালি খাবেন, অথবা যদি কিছু মিশিয়ে খেতেই হয় তাহলে ড্রাই ফ্রুটসের সঙ্গে মিশিয়ে খাবেন, যেমন খেজুর, তারপরে কিশমিশ, কাজু, এগুলোর সঙ্গে মিশিয়ে খাবেন। তবে কাজু যদি মিশিয়ে খান, তাহলে কাজু বাদাম ভালো করে ভেজে নিয়ে তারপরে খাবেন, যেহেতু কাঁচা কাজু আমাদের শরীরের পক্ষে একেবারেই হিতকারী নয়। অথবা গরম জলে 3-4 ঘন্টা কাজু বাদামটি প্রথমে ভিজিয়ে নেবেন, তারপর সেটি দইয়ের সঙ্গে মিশিয়ে খাবেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, এত ভিন্ন অন্য কিছুর সঙ্গে টক দই খাওয়া হিতকারী নয়। আর
টক দই খাবার সঠিক সময় হলো সকালবেলা অথবা দুপুরবেলা খাবার খাওয়ার আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে। এই সময় যদি আমরা টক দই খাই তাহলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পাবে এবং এতদ্ভিন্ন যা যা উপকার আছে সব কিছুই আমরা পাবো। আর যদি আপনারা খালি পেটে টক দই খেয়ে ফেলেন বা রাতের বেলা টক দই খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার পেটের সমস্যা অত্যাধিক বৃদ্ধি পাবে এবং আপনি হয়তো মনে করবেন যে টক দইতে প্রচুর উপকারিতা আছে, এর উপকার পাচ্ছি আর পেটের সমস্যা কিভাবে হলো বুঝতেই পারছি না। বন্ধুরা, টক দই তো উপকার আছে, তবে খেতে হবে সঠিক সময়ে। যদি আপনারা সকালবেলা খালি পেটে আর রাতের বেলা টক দই খেয়ে ফেলেন তাহলে কিন্তু পেটের সমস্যা খুব খারাপ হবে, খুব খারাপ পর্যায়ে যাবে। আপনারা অবশ্যই সকালবেলায় খাবার খাওয়ার আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে আর দুপুরবেলায় খাবার খাওয়ার আধ ঘন্টা বা 1 ঘন্টা পরেই টক দই খাবেন। বন্ধুরা, যাদের প্রচণ্ড পরিমাণে হাঁপানি আছে এবং ঠান্ডা সর্দি কাশি হওয়ার যে প্রবণতা আছে তারাও টক দই খেয়ে এসব কিন্তু কমাতে পারেন। তবে এক্ষেত্রে ফ্রিজ থেকে বের করার সঙ্গে সঙ্গে টক দই খাবেন না বন্ধুরা। ফ্রিজ থেকে টক দই বের করার পরে যখন টক দইটি ঘরের টেম্পারেচারে আসবে তখনই খাবেন এবং এর সঙ্গে যদি একটুখানি কালো গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই যে ঠান্ডা লাগার যে প্রবণতাটা এটা কমে যাবে। এটি কিন্তু পরীক্ষিত সত্য। তবে বন্ধুরা, আপনারা টক দই খাবেন এবং সুস্থ থাকবেন এই কামনাই করি। আর আবারও বলছি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। নমস্কার, আজকে এই পর্যন্ত।